বাবা, ঠাকুমা, কি হয়েছে? এত চালিয়ে করছিস কেন? বাবা, বাবা, তোমার দেওয়া টাকাগুলো আলমারিতে তালা দিয়ে রেখেছিলাম। আলমারি খোলা, ব্যাগে টাকাও নেই। কি এমন সব প্রকাশ করলো? এখন আমি মহাজনের কাছে কি কৈফিয়ত দেবো? অতগুলো টাকা আমি শ্রীচরণ বাবা, পল্টু বাবা, অনেকদিন ধরে বোম্বে যাবার ইচ্ছে ছিল, টাকার অভাবে যেতে পারছিলাম না, তাই এই টাকাগুলো নিলাম। তোমার মতো সৎ ব্যক্তির সন্তান হয়ে আমাকে চুরি করতে হলো, পারলে আমাকে ক্ষমা করো। শয়তান জানোয়ার, ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করলি। পল্টু এই টাকাটা নিয়েছে? হ্যাঁ, পল্টুই নিয়েছে। আগে যদি জানতে পারতাম যে বড় হয়ে একটা চোর হবে, তাহলে জন্মের সময় গলা টিপে আমি মেরে ফেলতাম। আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস সব একদিনে শেষ হয়ে গেল মা, সব একদিনে শেষ হয়ে গেল। পল্টুটা আমাদের এত বড় সর্বনাশ করলো, এখন কি হবে বাবা? জানি না মা, আমি কিছুই জানি না। আমি মহাজনের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো তাকে? থাক থাক, আপনার ওই সব কৈফিয়ত শুনে আমার কোনো লাভ নেই। আপনার ছেলে কবে টাকা পাঠাবে, আমার টাকা শোধ হবে, সে অপেক্ষায় বসে থাকলে তো এই জীবন পার হয়ে যাবে। ও ছেলের কথা বাদ দিন, আমার উপর ভরসা রাখুন। আমি তো কোনো বেইমানি করিনি, বরং আপনার ডুবে যাওয়া ব্যবসা আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আজ আমি লাভের মুখ দেখিয়েছি। তাহলে আর কি, সেই লাভের গুড় এখন পিঁপড়েই খাচ্ছে, সেই আনন্দে আমি নাচি। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক ও টাকা আমি শোধ করে দেবো। বিশ্বাস করুন, আমি নিশ্চয়ই ও টাকা শোধ করে দেবো। বেশ তো, শোধ করে দিলে মামলা তুলে নেবো। এখন তোমার সঙ্গে আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করতে আমি রাজি নই। এখন পুলিশের হাতে মামলা, ওরা যা ভালো বুঝবে ওরা তাই করবে। আপনি ওকে নিয়ে যান, এসব ঝামেলা আমার একদম পছন্দ হচ্ছে না, আমি এখন খুব ব্যস্ত আছি। চলুন। বুঝিল বাবু, আমাকে দয়া করুন, আমি আপনার পায়ে ধরছি, আমাকে দয়া করুন, দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমাকে কটা দিন সময় দিন। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো। দাঁড়ান, আপনি নিশ্চয় ব্রজেন বাবু এই আড়তের মালিক? আগে হ্যাঁ। টাকার জন্য জগদীশ বাবুর মতো একজন ভালো মানুষকে আপনি পুলিশের হাতে তুলে দিচ্ছেন? টাকাটা যে অনেক, তাই তো বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে। টাকাটা পেলে নিশ্চয়ই আপনার আর কোনো অভিযোগ থাকবে না? আগে না। রতন, আমা এই যে এতে 1,00,000 টাকা আছে, আপনার পাওনাটা বুঝে নিয়ে বাকি টাকাটা জগদীশ বাবুর বাড়িতে পৌঁছে দেবেন। চলুন জগদীশ বাবু। আগে কই চলুন। আমার এই বিপদের দিনে আপনি যেন ভগবানের মতো এসে আমায় বাঁচালেন।